লেবাননে যেসব বাংলাদেশি রয়েছে সেসব বাংলাদেশিদের জন্য কিন্তু কয়েকটি এলাকা থেকে তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ লেবাননে যেসব বাংলাদেশিরা রয়েছেন মধ্যপ্রাচ্যের এই দেশে, সেখান থেকে কিন্তু কয়েকটি অঞ্চল থেকে বাংলাদেশি নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। কোন কোন এলাকায় রয়েছে তার মধ্যে আমরা যদি জানানোর চেষ্টা করি, সতর্কবার্তায় বাংলাদেশিদের উদ্দেশ্যে বলা হয়েছে বৈরুতের দক্ষিণাঞ্চল অর্থাৎ দাহিয়ে, এই দক্ষিণাঞ্চলের বুরুজ আল বারাজনে এবং হাদাস এলাকা ত্যাগ করুন এবং নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন, সেই কথা কিন্তু বাংলাদেশ দূতাবাস, বৈরুতে অবস্থিত যে বাংলাদেশ দূতাবাস রয়েছে তারা বলেছে। সেখান থেকে বলা হয়েছে যে আপনারা নিরাপদ স্থানে চলে যান। অর্থাৎ যুদ্ধ চলছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বনাম ইরানের মধ্যে, তবে বিভিন্ন দেশে, লেবানন সহ বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্যের দেশে কিন্তু একের পর এক হামলা চলছে, হামলা হচ্ছে। পরিস্থিতি এমন যে এইসব দেশে হামলার পরিধি আরও বাড়তে পারে, সেই শঙ্কাও কিন্তু করা হচ্ছে। অর্থাৎ ইরান বলছে যে কোনোভাবেই যেন শত্রুপক্ষ মধ্যপ্রাচ্যের বা পারস্য উপসাগরের যেসব দেশ আছে তাদের ভূখণ্ড ব্যবহার করে যেন হামলা না চালায়, সেই কথা ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এবং এটি তারা বলে দিয়েছে যে কোনোভাবেই যেন তাদের ভূখণ্ড ব্যবহার না, ইরানের বিরুদ্ধে যেন ভূখণ্ডটি ব্যবহার না করে, যদি করে সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নিতে বাধ্য হবে। অর্থাৎ ইরান ব্যবস্থা নিতে বাধ্য হবে, মানে ইরান পাল্টা হামলা চালাবে। সেই কথাও আমরা জানছিলাম। এই যুদ্ধে এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও আমরা জানানোর চেষ্টা করছিলাম। এবং এখন পর্যন্ত সব থেকে বেশি প্রাণহানি হয়েছে কিন্তু ইরানের। একই সাথে বলা হচ্ছে ইরানের যিনি সর্বোচ্চ নেতা হবেন, অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামিনিকে তো হত্যা করা হয়েছে, এরপরে যিনি ক্ষমতায় আসবেন, সর্বোচ্চ নেতা হবেন, তাকেও শেষ করে দেয়া হবে, সেই কথা কিন্তু বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বলা হয়েছে একই কথা, ইসরায়েলের পক্ষ থেকেও বলা হয়েছে একই কথা। এখন পর্যন্ত ইরানের 6,668টি বেসামরিক স্থাপনা লক্ষ্য করে কিন্তু হামলা চালানো হয়েছে। এর মধ্যে 5,500-এর বেশি আবাসিক স্থাপনা রয়েছে, অর্থাৎ সেসব জায়গায় সাধারণ মানুষ বসবাস করে। এছাড়া 1,041টি বাণিজ্যিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, ডজন খানেক চিকিৎসা কেন্দ্রে কিন্তু হামলা চালানো হয়েছে। এছাড়া প্রায় 60টির মতো স্কুল রয়েছে, সেখানে হামলা চালানো হয়েছে। এবং আরও 13টি রেড ক্রিসেন্টের যে সংশ্লিষ্টতা রয়েছে, চিকিৎসা কেন্দ্র রয়েছে, আরও 13টি এমন স্থাপনায় হামলা চালানো হচ্ছে। অর্থাৎ একের পর এক টার্গেট করে কিন্তু হামলা চালানো হচ্ছে। 8 দিনে এখন পর্যন্ত 1300 মানুষ কিন্তু নিহত হয়েছে। ইরানে 1300-র বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েলে 11 জন নিহতের খবর পেয়েছিলাম, এরপরে আর সেই সংখ্যা বাড়েনি, 11 জনে নিহত হয়েছে। মার্কিন 6 সেনা নিহত হয়েছে, সেই মার্কিন 6 সেনার মরদেহ কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি গ্রহণ করেছেন। এছাড়া বিভিন্ন দেশে এক বাংলাদেশি সহ আরও 12 জনের প্রাণহানি হয়েছে। এছাড়া লেবাননে হামলা চলছে একের পর এক, সেখানে কিন্তু 339 জন নিহত হয়েছে, 1000-এর বেশি মানুষ আহত হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে কুদ ফোর্স যারা রয়েছে, কুর্দি যেসব ফোর্স রয়েছে, সেই কুর্দিদেরকে কিন্তু যুদ্ধে নামানো হবে না। আগেই শঙ্কা করা হচ্ছিল যে হয়তোবা নামানো হতে পারে, নামানো হবে না। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। দর্শক, নতুন তথ্য যেটি দিয়ে রাখি যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইরান ছুড়েছে, যেটি শব্দের থেকে কয়েক গুণ বেশি দ্রুত ছুটতে পারে সেই হাইপারসনিক। আইআরজিসি কিন্তু জানিয়েছে যুদ্ধ শুরুর পর ইসরায়েল এবং মার্কিন সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে 26তম ধাপে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় হাইপারসনিক ফাত্তাহ ও ব্যালিস্টিক ইমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরায়েল, তেল আবিব ও জেরুজালেমে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, এমনটি কিন্তু জানিয়েছে আইআরজিসি। তারা বলছে তাদের যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতাহ, সেই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং এই ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইল ছোড়ার পরে কিন্তু তেল আবিব এবং জেরুজালেমে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সাথে সৌদি আরবের কিন্তু প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, সাইবা তেলক্ষেত্র এবং রাজধানী রিয়াদকে লক্ষ্য করে
কয়েকটি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, সেগুলো ভূপাতিত করা হয়েছে বলে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সেই দাবি করেছে। অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় গিয়ে পড়েছে। যে হামলাগুলো চালানো হয়েছিল সেই হামলায় একটি ক্ষেপণাস্ত্র জনবসতি নেই এমন জায়গায় পড়েছে, আর বাকিগুলো সব ঠেকিয়ে দেওয়ার কথা বলেছে। কিন্তু সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে একদিনে 16টি ক্ষেপণাস্ত্র এবং 121টি ড্রোন ছোড়া হয়। অর্থাৎ শনিবার সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে এই 16টি ক্ষেপণাস্ত্র এবং 121টি ড্রোন ছোড়া হয়। এদিকে একের পর এক হামলা চালানো হচ্ছে। লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশ থেকে কিন্তু নিজেদের যে নাগরিক রয়েছে সেই নাগরিকদের সরিয়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত বলা হচ্ছে 28,000-এর বেশি নাগরিক নিরাপদে যুক্তরাষ্ট্রে ফিরে গেছে। এছাড়া যুক্তরাজ্যের নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে। পরিস্থিতি যেন আরও ঘোলাটে হতে পারে, আরও খারাপের দিকে যেতে পারে, এই যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে, সেই শঙ্কার কথাও কিন্তু বলা হচ্ছে। যুদ্ধে বন্ধে কূটনৈতিক তৎপরতা আসলে কতটুক এগোলো? এই 8 দিনের যুদ্ধ গত জুনে যেমন 12 দিনে গড়িয়েছিল যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতি আসলে কতদিনে গড়াতে পারে? অর্থাৎ 8 দিনে গড়াবে, 8 দিনে থাকবে, না 12 দিনের বেশি চলে যাবে? অর্থাৎ যুদ্ধ পরিস্থিতিতে বন্ধে কূটনৈতিক তৎপরতা কতটুকু এগিয়েছে সেই তথ্য জানিয়ে দিতে চাই। এই হামলা পাল্টা হামলার মধ্যেই কিন্তু রোববার জরুরি বৈঠক ডেকেছে আরব লীগ। তারা বৈঠক করবে। এছাড়া যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার কথাও বলেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ফোনে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। অর্থাৎ এরদোয়ান কিন্তু একটা শান্তির বার্তা নিয়ে আসার চেষ্টা করছেন, কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন। একদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বনাম আরেকদিকে ইরানের অবস্থান রয়েছে। একদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, আরেকদিকে ইরানের অবস্থান রয়েছে। এই মধ্যস্থতা করার জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তিনি হয়তোবা অ্যান্টিবায়োটিক হয়ে কাজ করতে পারেন। একই সাথে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালেদ বিন সালমান ও পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরের বৈঠকে দুই দেশের কৌশলগত প্রতিরক্ষা চুক্তি ও সৌদির চলমান আগ্রাসন নিয়ে আলোচনা হয়েছে। বলা হচ্ছে যুদ্ধ বন্ধে বৈশ্বিক জনমত বাড়ছে। অবিলম্বে ইরানে হামলা বন্ধে যুক্তরাজ্যের লন্ডনে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ হয়েছে। বলা হচ্ছে একের পর এক বিবৃতি আসছে যেন যুদ্ধ বন্ধ করে দেওয়া হয়।